প্রিয়া ওই দেখো, তখনই আমরা দেখি একটা অচেনা লোক জুসের বোতলে কিছু মিশাই, কিছু তো গড়বড় আছে। এই নাও, এটা খেয়ে নাও। আমার চাই না এটা। আরে খেয়ে নাও সোনা, আমি ওইটা খাবো। দুইটা নিয়ে ফেলেছি, না হলে একটা ফেলতে হবে। ঠিক আছে আঙ্কেল, এখনই খাও। মাছ ধরা পড়ে গেছে আমার জালে। কিছুক্ষণ পর মিনু মাথা ঘুরে পড়ে যায়। আরে তুমি ঠিক আছো? চলো তোমায় বাড়ি পৌঁছে দিচ্ছি। এখন আমরা কি করব? চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে। ঠিক আছে চলো। কিডন্যাপার মিনুকে গাড়িতে উঠিয়ে ফেলে। উফ, হাঁপিয়ে গেছি। চলো পার্টনারকে ফোন করি। শোন ভাই, আমি একটা মেয়েকে কিডন্যাপ করেছি। এখন ওর বাড়ি থেকে 50,000 টাকা নিব। একটু শুনবেন? আরে কে তুমি? আমাকে ভয় পাইয়ে দিয়েছো। আমাদের কোম্পানির নতুন প্রোডাক্ট বের হয়েছে। আমার চাই না এসব কিছু। ভাইয়া একবার তো শুনুন। আমাদের কোম্পানি অ্যাড চালাচ্ছে যে এটাকে প্রমোট করবে সে 50,000 টাকা পাবে। 50,000 আমি প্রমোট করব। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো। ওই সময় রাজু ধীরে করে গাড়ি খোলে। আরে বেটা ওঠো, শব্দ না করে আমার সঙ্গে এসো। আপনি পেরেছেন, আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে তুমি যাও। এই সময় রাজু মিনিকে সুস্থভাবে ফিরিয়ে আনতে পারে। বেটা এখন তুমি ঠিক আছো? বাড়ি যাও। আঙ্কেল কি হয়েছিল? ওই লোকটা তোমাকে ধরার জন্য অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়েছিল। হ্যাঁ, আগে থেকে মনে রাখবে, অপরিচিত কেউ কোনো খাবার দিলে কখনো নিবে না। ঠিক আছে আঙ্কেল, কোনো ব্যাপার না সোনা। মিনু ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এখন তুমি বাড়ি যাও।